এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন হাওড়া জেলা বিজেপির সভাপতি মাননীয় রমা প্রসাদ ভট্টাচার্য মহাশয়। ভারতীয় জনতা পার্টি হাওড়া সদর সাংগঠনিক জেলার পক্ষ থেকে গৌরীক অভিনন্দন। আজকে এমন এক পরিস্থিতি যেখানে পশ্চিমবঙ্গের নৈরাজ্যের শাসন কেউ কাউকে বলে না, শুধুমাত্র মা বোনদের সংবিধান ভুলন্তিত। আজকে আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে পিসফুলি ম্যানেজ করেছি। এটা শুধু হাবড়া পুলিশের একটা ফেলিওর আছে, আপনারা ভিডিওটা দেখবেন। এটা পুতুলিকা কি না করতে পারে। আমরা আন্তরিকভাবে দুঃখিত আছি। কালকে যেভাবে খবরটা আমরা পেয়েছি, একজন তরুণী ডাক্তারি যিনি আরজিকর মেডিকেল কলেজে কাজ করতেন, তাকে যেভাবে নিগ্রহ করেছে, তার হত্যা হয়েছে, সে খবর শোনার পরই মন খুব খারাপ হয়ে গেল। পশ্চিমবাংলায় মহিলা সুরক্ষিত নেই, এই কথা আমরা অন্তত 1000 বার বলেছি। কিন্তু আপনি কল্পনা করুন, একটা মেডিকেল কলেজ, একটা হসপিটালের ভিতরে একজন মেডিকেলের ছাত্রী, একজন ডক্টর সুরক্ষিত নেই, তার শ্লীলতাহানি হয়েছে, তার মার্ডার হয়েছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আর কত মিথ্যা বলবেন? কোথায় যাচ্ছে পশ্চিমবাংলায়? না এখানে ছাত্র সুরক্ষিত আছে, না এখানে প্রফেসর সুরক্ষিত আছেন, না এখানে পুলিশ সুরক্ষিত আছে, না এখানে ডক্টর সুরক্ষিত আছে। পশ্চিমবাংলায় দিশাহারা হয়ে গেছে। এখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। আপনি কল্পনা করুন, আজকে কলকাতা পুলিশ কমিশনার বলছেন ওখানে নাকি একজন ব্যক্তি ভোরবেলায় ঢুকেছে, 45 মিনিট পর বেরিয়েছে। সে নাকি নিজে পরিচয় দিত যে সে পুলিশে কাজ করে। এবার উনি বলছেন ও সে পুলিশে ছিল না। তাহলে এতদিন পুলিশের কানে এই কথা যায়নি কেন যে একটা লোক পুলিশের নাম নিয়ে হসপিটালে তার রংবাজি চলে, সে মদ্যপ অবস্থায় হসপিটালে ঢুকেছে, আবার 40-45 মিনিট পর বেরিয়েছে, সেখানে একজন তরুণী ডাক্তারের মৃত্যু হচ্ছে, তার শ্লীলতাহানি হয়েছে, যা ওর শরীরের উপরে যেভাবে আঘাত হয়েছে সেটা দেখেই মনে হচ্ছে যে তার রেপ হয়েছে, তারপরে তাকে মার্ডার করে দেওয়া হয়েছে। পশ্চিমবাংলায় মহিলা কোথায় সুরক্ষিত আছে? বড় বড় কথা মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন ঘটনাতে আমরা দেখেছি যখনই কোনো বড় ঘটনা হয় তখনই উনি সেটাকে চেপে দেওয়ার প্রচেষ্টা করেন। ওনার পুলিশও সেরমই আছে। আজকে আমরা দুঃখিত, সারা পশ্চিমবাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টি
বিভিন্ন এলাকায় এলাকায় আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। যারা দোষী আছে তাদের কড়া শাস্তির দাবি করছি। তাকে ফাঁসি দিলেই মনে হচ্ছে আমার যে এই ধরনের সমস্যার সমাধান হবে, না হলে সমাজ যেভাবে যাচ্ছে আর রাজ্য প্রশাসনের যে ভূমিকা আছে সেটা নিশ্চিতভাবে সন্দেহের মধ্যে আছে। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।